আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আবারও ফিল্টার সম্পর্কে নতুন ফাংশন দেখাবো। তো প্রতিদিনের মতো সুলতানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি। আমি আপনাদের কাছে আজকে নতুন ফিল্টার নিয়ে এসেছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা শীট তৈরি করে রেখেছি এবং এখানে মোটামুটি আমি এই ধরনের ডেটা রাখার চেষ্টা। তো এখানে আমি ফিল্টার নিয়ে আসবো। তবে আমরা শর্টকাট কি তো জানি, তাই না? শর্টকাট কি হচ্ছে কি কন্ট্রোল শিফট এল। এটা দিয়েও শর্টকাট কি করে আপনি ফিল্টার নিয়ে আসতে পারেন। আরেকটা হচ্ছে ফিল্টার নিয়ে আসতে পারেন কি করে, অল্ট, তারপরে চলে যাবেন হচ্ছে এ, তারপরে চলে যাবেন হচ্ছে টি। অল্ট এ টি, এটাও হচ্ছে শর্টকাট কি ফিল্টার নিয়ে আসার। তো ফিল্টার নিয়ে আসার দুইটা শর্টকাট কি আমরা শিখলাম, একটা হচ্ছে কন্ট্রোল শিফট এল, আর একটা হচ্ছে অল্ট এ আর টি। তো এই শর্টকাট কি এর মাধ্যমে আমরা ফিল্টার নিয়ে আসতে পারি। তো শর্টকাট কি ছাড়া ফিল্টার কিভাবে নিয়ে আসতে পারবেন, এক তো হোম রিবনে ফিল্টার কি থাকে, সেটা হচ্ছে হোম রিবন থেকে এই যে এখানে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হোম রিবনে এখানে ফিল্টার আছে। আর এখান থেকে আরেকটা হচ্ছে ডাটাতে গিয়ে এই যে এখানে ফিল্টার। তো এইভাবে দুইটা ফিল্টার আমরা নিতে পারি। অপশন দুই জায়গাতেই থাকে ফিল্টারের। তো এখান থেকে আমরা ফিল্টার নিতে পারি। কথা হচ্ছে যে ফিল্টারের তো শর্টকাট কিও দেখলাম এবং ফিল্টারের এমনিতে আমরা রিবন থেকে কিভাবে ফিল্টার নিতে পারি সেটাও দেখলাম। তো এখন আমরা শর্টকাট কি এর নতুন ভার্সন কি কি শিখবো এবং পুরাতন কি কি আছে সবগুলো আমরা এক ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলুন তাহলে দেখা যাক। এখান থেকে যদি আমি ফর এক্সাম্পল এই নামের কলামে যাই এবং এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে যেটা আমরা জানি যে এখান থেকে যদি সিলেক্ট অল তুলে দিই, দিয়ে একটা নাম আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে সিলেক্ট অল তুলে দিয়ে একটা নাম আমি সিলেক্ট করলাম। ফর এক্সাম্পল এখান থেকে আমি এই যে নার্গিস খান, যেটা প্রথম আমার নাম আছে এখানে, এখান থেকে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। তো নার্গিস খান, এখানে আমার নাম দেখতে পাচ্ছেন, নার্গিস খান রিলেটেড সকল ডেটা এখানে চলে এসেছে। এখন এখান থেকে যদি আপনি একসাথে দুইটা সিলেক্ট করেন বা তিনটা সিলেক্ট করেন, যেটা যেটা সিলেক্ট করবেন সেটা সেটা ডেটা এখানে চলে আসবে। আবার যদি সব তুলে দেন, সব টিক চিহ্ন দেয়, তাহলে সব সব ডেটা চলে আসবে। সব উঠাই দিলে তো ডেটা নাই, আর আসবে না। তো একটা তো দিতে হবে, তাই না? তো একটা দিলাম। তো এইভাবে আমরা ফিল্টার করতে পারি যে আমার কাকে প্রয়োজন সেই এক্সাক্ট পার্সনকে আমরা এখান থেকে ফিল্টার করে সিলেক্ট করে নিতে পারি। এখন কথা হচ্ছে এখানকার আরো কিছু ফিচার আছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রথমে ওকে করে অল করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন প্রথমে আছে কি শর্ট এ টু জেড। শর্ট এ টু জেড এ দেখতে পাচ্ছেন আমি যখন এ টু জেড করলাম তখন এ বি সি ডি ওয়াইজ এখানে নাম হচ্ছে আসলো, যে বি প্রথমে আসলো, তারপরে ডি, তারপরে জে, এভাবে। এখান থেকে যদি জেড টু এন, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে আর, তারপরে পি এন, এভাবে উল্টা হয়ে গেল। যখন আমি জেড টু এ সিলেক্ট করলাম তখন এখান থেকে দেখতে পাচ্ছেন উল্টা ভাবে, মানে বি নিচে চলে আসলো আর এ হচ্ছে, মানে জেড এর অপশনটা উপরে চলে গেল, মানে আর পি, এভাবে মানে এ বি সি ডি এভাবে একটা সিকোয়েন্স, আর একটা হচ্ছে জেড এক্স ওয়াই এর, এটা আরেকটা সিকোয়েন্স। দুই সিকোয়েন্স আমরা এখান থেকে ডেটা পেয়ে গেলাম। এখন এখানে বলতেছে শর্ট বাই কালার। শর্ট বাই কালার এখানে আপনি কাস্টমসে যাইতে পারেন, যদি আমি এখানে কালার কোনো ইউজই করি নাই, ঠিক আছে? এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার কি কি মানে ইয়ে দেয়া আছে, এই যে সিরিয়াল নাম্বার, নেম, সাবজেক্ট, এগুলো সব এখানে সিলেক্ট হয়ে আছে। প্লাস এখান থেকে আপনার কালারও সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার কোনো সেলের কালার দেওয়া নাই, শুধুমাত্র টাইটেলেই কালার দেওয়া আছে, তো এই জন্য আমি কালার করতে পারবো না। এখান থেকে নাম, সাবজেক্ট, যে কোনো জিনিসের নামই সিলেক্ট করি, নাম সিলেক্ট করার পরে এখানে বলতেছে কালার দিতে। তো আমার তো কালার দেওয়া নাই, ভ্যালু দিতে পারি। ভ্যালু দিয়ে এ টু জেড করেন, দেখতে পাচ্ছেন? মানে আপনাকে সিকোয়েন্সে সাজাই দিল এ টু জেড এর ওই মানে ফরম্যাটটাই আপনি কাস্টম মেক করলেন। এখন যদি এটাকে আপনি ফর এক্সাম্পল আমি এইটাকে জাস্ট হচ্ছে কালার দিয়ে দিলাম একটা বোঝার সুবিধার্থে, ঠিক আছে? কালার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যদি আমি আবার হচ্ছে ফিল্টার কালারে যাই, এই যে কালারে যাই, দেখেন কালারটা সিলেক্ট করে দিলাম, শুধুমাত্র কালারটাই থেকে গেল, ঠিক আছে? এভাবে আমরা ফিল্টার ইউজ করতে পারি। এখন আমি কালারও তুলে দিলাম। এখন আমি আপনাদের নতুন কোনো ফাংশন দেখাতে চাইলাম সেটা আসলে কি, তো সেইটাই দেখাবো। সেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটা তুলে দিই। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ফিল্টার নামে একটা ফিল্টার আছে এবং এখানে অনেকগুলা অপশন আছে। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে টেক্সট ফিল্টার, এই যে টেক্সট ফিল্টার, টেক্সট ফিল্টার থেকে এখানে অনেকগুলা অপশন আছে।
এই অপশনগুলাই হচ্ছে নতুন, এগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে স্পেশালি জানানোর জন্য এই ভিডিওটা বানালাম, এবং এইটার জন্য আমি বেসিকগুলোও আপনাদের আগে বলে দিলাম। তো এখান থেকে টেক্সট ফিল্টারে গিয়ে যদি আমি ইকুয়ালসে যাই, ইকুয়ালসে গেলে কি হবে, ইকুয়ালসে গেলে এরকম একটা ছোট্ট উইন্ডো চলে আসবে, ঠিক আছে। এখান থেকে প্রথমে আছে ইকুয়াল, এখান থেকে যদি আমি একটা নাম লিখি, ফর এক্সাম্পল প্রথমে নাম ছিল কি নার্গিস খাতুন, ওনার তো নাম মাঝখানে চলে গেছে এখন দেখতে পাচ্ছি নার্গিস খাতুনের নামটা মাঝখানে চলে গেছে। এখান থেকে আমি তারপরে আমি লিখলাম নার্গিস, হ্যাঁ, নার্গিস খান, হ্যাঁ, ইকুয়ালস আছে এখানে, খেয়াল করুন এখানে ইকুয়ালস আছে, নার্গিস খান ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখতে পাচ্ছেন শুধু নার্গিস খানটাই চলে আসলো এবং ওনার ডেটা চলে আসছে, আর কেউ কিন্তু নাই। এটাকে যদি ক্লিয়ার করতে চান, এই যে ক্লিয়ার ফ্রম নেম, এখানে ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে পরবর্তীতে টেক্সট ফিল্টারে যাই, যদি ডাজ নট ইকুয়াল, এখন একটা জিনিস দেখবেন, এতক্ষণ আমি ইকুয়ালে ছিলাম, তখন ইকুয়ালে কি হলো, যে নামটা দিলাম শুধু সেটা আসলো, বাকি একটা আসলো না। ডাজ নট ইকুয়ালে গিয়ে যদি আমি সেম ব্যাপার এই নার্গিস খান আবার লিখি, তাহলে ওকে করলে দেখবেন আর একটা জাদু, অর্থাৎ এখানে সব নাম আছে দেখেন, কিন্তু নার্গিস খানের নাম কিন্তু নাই। দেখেন বিলকিস আছে, বল্টু আছে, দিলখুশ জান আছে, যতন কুমার, মিলখুশ প্রাণ, মোটু চৌধুরী, পাতলু সেন, রতন কুমার, আসলে মজা করে নামগুলো রাখা, যাই হোক। তো এখানে সব নামে আছে, শুধুমাত্র নার্গিস খানের নামটা নাই। তো এখান থেকে যদি আবার আমরা ক্লিয়ার করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে নার্গিস খানের নামটা আবার চলে এসেছে, ঠিক আছে। তো এই হচ্ছে টেক্সট ফিল্টারের দুইটা ফাংশন দেখলাম। এরপর আমরা দেখব হচ্ছে টেক্সট ফিল্টারের আরেকটা ফাংশন, চলুন, বিগেন্স উইথ। হ্যাঁ, এখন বিগেন অর্থাৎ আমি যদি অপশনটা দেই, যেমন বিলকিস দিলাম এবার, ঠিক আছে, বিলকিস, শুধুমাত্র বিলকিস দিলাম, শুধু নামের একটা অংশ দিলেই চলে আসবে, ঠিক আছে। আবার যদি এটা ক্লিয়ার করে যদি আমি হচ্ছে বিগেন্সটা বাদ দিয়ে যদি ইন্ডস উইথটা দেই, তাহলে এখানে কোনো নাম কি দুইবার আছে? কুমার আছে দুইবার, ঠিক আছে। তো আমি কুমার দিলাম, কুমার দিয়ে ওকে করে দিলাম। দেখেন যতগুলা কুমার থাকবে লিস্টে, সবগুলা কুমার এখানে চলে আসবে, ঠিক আছে। আর আম, আহ, যদি একটা সারনেম থাকে তাহলে একটাই চলে আসবে, মানে লাস্ট নেম যেটাকে বলা হয় আর কি। তো এটা ক্লিয়ার করে দিলাম। আমার মনে হচ্ছে এই ফাংশনগুলো আপনাদের অনেকের কাছে নতুন এবং ভালো লাগছে আশা করতেছি। কমেন্টসে জানাবেন অবশ্যই যদি ভালো লাগে। তো এখান থেকে কন্টেন্টস এটাতে ক্লিক করলাম, এখানে গিয়ে লেখেন আবার, দেখি বল্টু লিখি, বল্টু লিখে ওকে করে দিলাম, দেখেন বল্টু চলে আসলো। আবার যদি এটাকে ক্লিয়ার করে দেন, দেওয়ার পরে টেক্সট ফিল্টারে গিয়ে ডাজ নট কন্টেন্ট কন্টেন্টস, তো এটা দিলে আবার যদি আপনি বল্টু দেন, দেখবেন ওই বল্টু বাদ দিয়ে মানে সব আসতেছে, ঠিক আছে। মানে প্রথমটা শুধু ওই ডাটাকেই নিয়ে আসবে, আর দ্বিতীয়টা ডাটাটাকে হাইড করে দিবে, যেটা একটু আগেও আমরা ইকুয়ালের ক্ষেত্রেও দেখলাম, সেম কাজটাও কিন্তু এখানে করতেছে। তো এখান থেকে টেক্সট ফিল্টারে গিয়ে কাস্টম ফিল্টার নামেও একটা অপশন আছে, এই কাস্টম ফিল্টারে গিয়ে আপনি এখান থেকে অ্যান্ড বা অর ইউজ করেও কিন্তু কাজ করতে পারেন। যেমন এখান থেকে আমি আহ, নার্গিস খান দিলাম, দেওয়ার পরে অর দিলাম, যে ওকে করে দিলাম। এখানে শুধু নার্গিস খানই আছে, এই খান রিলেটেড বা নার্গিস রিলেটেড আর কোনো নাম কিন্তু নাই। থাকলে শুধু ওইটাও শো করতো, ওইটা ব্যতীত আর কোনোটা শো করতো না। তো এটাই এখানকার কাজ, যে এই টেক্সট ফিল্টারটাও আমরা এখান থেকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এবং এই টেক্সট ফিল্টারের ফিচারটা কার কার কাছে নতুন, সে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যদি আপনাদের ভালো লাগে। আর আমি অনেকদিন পর পর ডিলে করে ভিডিও নিয়ে আসছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার কিছু ব্যস্ততার কারণে। আমি চেষ্টা করব প্রতিদিনের মতো আবার আগের মতো রেগুলার ভিডিও নিয়ে আসার, আর যদি না পারি তাহলে প্রত্যেক শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার, মানে আজকে রবিবার, তো চেষ্টা করব সপ্তাহের সিকোয়েন্স ওয়াইজ 2টা বা 3টা যতটা পারি ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।